নমস্কার। আমাদের এই ভিডিওতে আজকের আলোচ্য বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলি, যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। প্রসঙ্গত সতর্কতা, আত্মবিশ্বাস, একাগ্রতা এই রাশির অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য, যার দ্বারা বোঝা যায় শনিদেবের সংযত ভাব ও একনিষ্ঠতা। এছাড়াও ঢাকা দেওয়া, আশ্রিতকে জায়গা দেওয়া বা সংরক্ষণ করা, আড়াল করা বা আচ্ছাদিত করাও এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও এই রাশির জাতক জাতিকারা পুরনো জিনিসকে বেশিরভাগ ক্ষেত্রেই রেখে দিতে চান এবং পিতামাতার প্রতি যত্ন নেওয়াটাও এই রাশির জাতক জাতিকার বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও যে কোনো কাজে লেগে থাকাও এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। ছটফট করে কোনো কাজ সাধারণত এই রাশির জাতক জাতিকার হয় না। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব নিজেই এবং কুম্ভ রাশি শনিদেবের অত্যন্ত প্রিয় স্থান। সেজন্য এই রাশির জাতক জাতিকারা সাধারণত সংস্কার বিরোধী হন। আবার রাশিপতি শনি জাতচক্রে দুর্বল বা দুস্থানগত হলে জড়তা, বৃদ্ধতা, স্থবিরতা, নিঃসঙ্গতা, নৈরাশ্যতা স্থান পায় জীবনে। তবে কর্তব্যনিষ্ঠার প্রতি এই রাশির জাতক জাতিকারা সর্বদাই একনিষ্ঠ হন এবং তার জন্য খুবই বাস্তববাদী হন। এছাড়াও শনিদেব যদি শুভাবস্থা প্রাপ্ত হন তাহলে এই রাশির জাতক জাতিকারা সন্ন্যাসীর ন্যায় চিন্তাযুক্ত হন এবং কঠোর তপস্বী হয়ে থাকেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শনি দুঃখ ও বাধা বিপত্তি ও ঝঞ্ঝাটের কারক এবং সেক্ষেত্রে দেখা যায় শনি যে স্থানে থাকে প্রায় সে স্থানেই জাতকের দুঃখের কারণ হয়ে ওঠে। এক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ করে তো বটেই যে শনি একা কিন্তু উন্নতির কারক যদি হয় তাহলে কিন্তু বৃদ্ধ বয়সের আগে কিন্তু উন্নতি হয় না। এবার আসা যাক কুম্ভ রাশির 2026 সাল কেমন যাবে। প্রসঙ্গত শনির 7.5 অন্তিম পর্যায়ে এখন চলছে কুম্ভ রাশির। শনিদেব মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত থাকবেন এবং এরপর শনিদেব মে থেকে অক্টোবর মাস পর্যন্ত অশ্লেষা বা বুধের নক্ষত্রে থাকবেন এবং তারপর বক্রী হবেন এবং পুনরায় নিজের নক্ষত্রে প্রবেশ করবেন অক্টোবরে এবং নিজের নক্ষত্রে থাকবেন অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। সেক্ষেত্রে শনিদেব মীন রাশিতে অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে কুম্ভ রাশির চতুর্থ ভাবে দৃষ্টি দেবেন, যার দরুন এক কথায় বলা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার গৃহসুখে ও মাতৃভাবে কিছু চিন্তা আসতে পারে। এছাড়াও মীন রাশি থেকে শনিদেবের দৃষ্টি কুম্ভ রাশির অষ্টমভাবে থাকবে, যার দরুন এক কথায় বলা যেতে পারে অনুপার্জিত অর্থ অর্থাৎ গ্র্যাচুইটি, বোনাস, ব্যাংক, বিমা, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি ইত্যাদি সকল ক্ষেত্রেই কিন্তু বেশ কিছুটা যুক্ত থাকার সম্ভাবনা দেখা যায়। অর্থাৎ আবার বলি, যেটা মানে অনুপার্জিত অর্থ বলতে আমরা যেটা বোঝাই গ্র্যাচুইটি, বোনাস, ব্যাংক এইগুলো সবেতেই কিন্তু কুম্ভ রাশি, বিমা এই সকল ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় যুক্ত থাকবেন। এছাড়া অধিবিদ্যা বা অকাল্ট সায়েন্সেও কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় যথেষ্ট আগ্রহী হতে পারেন। এছাড়াও দ্বিতীয় স্থান হতে রাশিপতি শনিদেব যেহেতু কুম্ভ রাশির একাদশ স্থানে দশম দৃষ্টি দেবেন, সেক্ষেত্রে অর্থ উপার্জনের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা এই বছরে বিশেষভাবে কর্মে উৎসাহী হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে রাহু যেহেতু কুম্ভ রাশিতে এই বছর বরাবরই তার নিজের নক্ষত্রে থাকবে এবং রাহুর দৃষ্টি মনের স্থানে, সপ্তম স্থানে
এবং নবম স্থানে বা ভাগ্যস্থানে থাকায় মনের স্থানে ও ভাগ্যস্থানে হঠাৎ হঠাৎ কিছু ঝঞ্ঝাট তৈরি হতে পারে। তবে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু রাহুর ওপর থাকবে এবং নভেম্বর ডিসেম্বরেও বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর থাকবে, সেক্ষেত্রে জাতচক্রে বৃহস্পতি বলবান হলে রাহুর প্রকোপ কিছুটা হলেও কমতে পারে। এছাড়াও জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশিপতি শনির ওপর শুভ দৃষ্টি দেবে এবং শনি যেহেতু ধনভাব থেকে কুম্ভ রাশির আয় স্থানে অর্থাৎ দশম কর্মের দৃষ্টি দেবে, অর্থাৎ বলা যেতে পারে কুম্ভ রাশির আয়ের স্থানে শনিদেবের যেহেতু দৃষ্টি থাকছে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের জন্য কিন্তু বিশেষভাবে কর্মে আগ্রহী হবেন। অর্থাৎ এক কথায় আবার বলা যায় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের জন্য কিন্তু বিশেষভাবে আগ্রহী হবেন। যাই হোক, এবার আসা যাক প্রতিকার সম্পর্কে। যেহেতু শনিদেব কুম্ভ রাশির অধিপতি, সেহেতু প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ বা শনি মন্দিরে শনিদেব ও কাল ভৈরবের পুজো এই রাশির জাতক জাতিকার এই বছরটিকে কিন্তু বিশেষভাবে শুভপ্রদ করে তুলতে পারে। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে জানতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন এই নম্বরে 7003292110। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।